গুড মর্নিং। আমরা একটা বেশ বেশ এতটা ভয়ঙ্কর হবে বুঝতে পারিনি। অফকোর্স আপনারা একটা আইডিয়া পেয়েছিলেন যে ইটস আ সেল অন রাইজ, সেল অন রাইজ, সেল অন রাইজ, বাট জিনিসটা যে এতটা ক্লিয়ারিং এর দিন ঘটে যাবে সেটা টেকনিক্যালি গ্যাপটা ফিল করবে সেটা আন্দাজ করেছিলাম, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের ইউটিউবের প্রোগ্রামে। আপনাদের দেখেছিলাম না, শেয়ার আসার দেখেছিলাম, ঠিক মনে নেই। এনিওয়ে, কোথাটা দেখিয়েছিলাম। So apparently that gap has been filled up, but that doesn't mean anything. That just doesn't mean anything because these gaps are filled up. Then the second phase is the reverse rally. If the reverse rally is of short duration, then it's called dead cat bounce. If the reverse rally is a continuation in pattern, then we are saved. And that continuation in pattern will have to necessarily mean Nifty cash, spot Nifty trading above 8650 at least for two consecutive closing. 8650 Nifty spot. আমরা তখন 8400 উপরেই দিই, সুতরাং we are talking about around 250 points. যার উপর কনভিকশনটা আসবে যে well this is part of a usual correction, otherwise this correction is going to be deeper than one thinks. Deeper than one thinks. Our, in fact, last week's seminar, I showed a video. A person waiting on the highway and a long wait. So market will go for that long wait. তার মানে এই নয় কি individual stocks will not perform. There are chances of individual stocks to perform. সেটা ঠিক আছে. But what happens to metal stocks? What happens to large infrastructure stocks? What একটা তো নিফটির উপর স্ট্যান্ডার্ড প্রেশার ক্রিয়েট করবে telecom stocks. Bharti has got good weightage. So Bharti will continuously create pressure. No, I think it's very stupid to pay that kind of spectrum auction price. I find it, but maybe the market may disagree with me, but I find it very stupid. কারণ এতে যেটা হবে, দাম তো বাড়াতেই হবে, আর দাম বাড়াবার উপায় কম। আমাদের সবাই মিলে কার্টেল করে যদি দাম বাড়ায়, সেটা বোধহয় সঙ্গত হবে না। তখন এই কোম্পানিগুলো, স্পেকট্রামগুলো এই দামে কিনে আপনার কাছ থেকে মোবাইল বাবদ, ইন্টারনেট বাবদ, বিভিন্ন অ্যাকাউন্ট বাবদ টাকা তুলতে না পারে, এই টাকাটা আর কি হবে? সো ভারতী যদি কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করে, নিফটি আটকে একটা জায়গায় থাকবে। এখন ইস্যুটা হচ্ছে যে কে জিনিসটাকে ঠিক করবে। ব্যাংকিং খুব লিমিটেড মুভ করতে পারে এই সপ্তাহের জন্য। check out the figures, 18,500 for Bank Nifty. Unless it starts trading above that, ওই বারে বারে উপরে গিয়ে নিচে পড়বে। মেবি আরেকটা হয়তো লেভেল আমরা তৈরি করতে পারি, which is 18,900, which is also fair now. I mean 20,000 থেকে পড়ছে, মানে ইনফ্যাক্ট ব্যাংক নিফটি 20,000 থেকে পড়ছে to be precise, ব্যাংক নিফটি, এইগুলো হচ্ছে আমাদের দোষ। এসে রিসেন্টলি যেটা হাই করলো, যেদিন পড়লো, সেটা হচ্ছে 20,740, 20,750. Now that happened to be a lower top. আমরা খেয়ালই করতে পারলাম না। সো এখন 18,500 থেকে নিয়ে 19,000 অব্দি গেলেও কিছু বলা যাবে না যে বিরাট রিকভারি হয়েছে হতো, এবং সবকটা মুভি অ্যাভারেজের তলায় আছে। সো I don't see much of chances. There will be temporarily euphoria, maybe individual stock wise, but not in the
PSU banking, State Bank of India, যেটা 265 levels আছে, allow it to move, but should it not trade above 285 on the higher side? Just keep a note, you can go short. State Bank of India কথা বলছি, 25-26% ব্যাংক নিফটিতে ওয়েটেজ, তারপরের ওয়েটেজ হচ্ছে ICICI ব্যাংক, ভেরি উইক, ভেরি উইক। অন্যগুলো 7-8% হতো ওয়েটেজ, অ্যাক্সিস ব্যাংক, থিংস কোটাক ব্যাংক, না কোটাক ব্যাংক হয়তো একটু বেশি ওয়েটেজ আছে। Anyway, I mean, I'm okay with Axis Bank, I'm okay with Kotak Bank, I'm okay with Yes Bank, I'm okay with IndusInd Bank, but I'm not really okay with ICICI Bank and State Bank. If I'm not okay, then what I'm trying to say, yes, they can move up, but subject to ওপরে গেলে ঝাড় খাবে। তাহলে একদিকে যদি ব্যাংক নিফটির ওপরে গেলে ঝাড় খায়, আর নিফটিতেই ইটসেলফ প্রেশারটা এতটা আছে, Bajar is not looking at March results, March 2015 results. কোথায় 2016 দেখছে না, কিছু কিছু ক্ষেত্রে 2017 চেষ্টা করছে। মানে এটা হচ্ছে মানে চেষ্টা করছে যে কি কোনো যদি একটা টপিক পাওয়া যায় যার উপর ভুল খাওয়া যায়, তো এইভাবে জবরদস্তি ভুল খেলা যাবে না। এখন বড় ইস্যু আর বিগার ইস্যু ইজ দ্যাট হোয়াট হ্যাপেন্স টু দ্য পোর্টফোলিও হোল্ডিং or investment যেগুলো করা আছে। I would suggest that অনেকটা ক্যাশে থাকলে ভালো, তাহলে মাঝে মাঝে নিচের থেকে কিনে মোমেন্টামটাকে এনজয় করে বেরিয়ে আসা যাবে। তো আই সাজেস্ট ক্যাশে থাকা ভালো। একটা এক্সাম্পল দিতে পারি, লেটস সে আপনার আচ্ছা ইয়েস ব্যাংকের কথা হচ্ছে, ইয়েস ব্যাংক ফিউচারটা দেখি। ইয়েস ব্যাংক ফিউচারের দাম হচ্ছে কি এখন, মানে আজকে শুক্রবার, ক্লিয়ারিং এর পরের দিন, 823 টাকা। 850-60 টাকার উপর মুভ করবে বলে মনে হচ্ছে না। ইস্যুবিং এখন আপনি যদি বলেন যে আমি তো দাদা 890 টাকা ইয়েস ব্যাংক কিনেছি, সেটা তো হলে পর তো এরকম জায়গায় আপনাকে ঝাড় খেতে যাবে, কারণ অলরেডি আপনি 90 টাকা নিচে দেখেছেন। সুতরাং কোথাও একটা 850-60 টাকা আপনার বেচতে হবে, মানে একটু সাহস করে বেচতে হবে। কেন আমাদের এখানকার টপটা যেটা তৈরি হয়ে আছে, দ্যাট ইজ অ্যাবাউট 872। So 872 এর উপর ক্লোজিং না দিলে পর ইয়েস ব্যাংক ফিউচার, আই ডোন্ট সি এনি রিজন ওয়াই ওয়ান শুড বি হোল্ডিং অন টু ইয়েস ব্যাংক ফিউচার্স। না ছেড়ে দে, ফোন আসতেই থাকবে, তো অত কিছু মাথা লাগানো দরকার। এখন ইন দ্য মিন বাই জেনারেট হতে পারে এবং শর্ট টার্ম বাই জেনারেট হতে পারে। আই উড লাইক টু বাই ইয়েস ব্যাংক above 829. Try to sell it close to about 842, 44. Wait for a closing above 850. Then if it happens, I'll buy, sell it around 865, 870, and then wait. আর আপনার যদি ইয়েস ব্যাংক পুরনো থাকে, যেমন আমার ব্যক্তিগতভাবে SIP-তে প্রচুর ইয়েস ব্যাংক জমা হয়ে গেছে, আমি কি করব? SIP তো টাচ করার কথা না, করবো, কিছু করার নেই। কেন আমি মাঝে মাঝে কিনতে সুযোগ পাবো, আই এম কোয়াইট প্রিটি কনভিন্স অ্যাবাউট দ্যাট। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট মাঝে মাঝে নিচের দিকে বাজার আমরা পাবো ফেভারিট স্টকসগুলোতে, এবং এরা দ্য বেস্ট হ্যাজ হ্যাপেন্ড উইথ দিস স্টকস। আবার নতুন নতুন হাই হেক্সামের করছে, সুতরাং the best of Hexamer has not yet happened. Why? It's in a secular bull trend, and this, after being in the secular bull trend, is now into a sidewise corrective. আর দেখা যাক কি কি বলতে পারি। সেকেন্ডে এখন having defined
a Yes Bank or a IndusInd Bank or a Kotak Bank having done their job, it necessarily again means sell on rise or sell, wait for your sell, wait for your sale. একটা মাঝখানে ইন্টারনেটে বাইও করতে পারেন। যে কথাটা আমি খড়ের কাছে বলেছিলাম ছন্দপতন, cigarette smoking is injurious to health and it may cause cancer, statutory warning. হ্যাঁ, লার্সেন টুডোর কথা বলছিলাম। এলটিটা একটা দারুণ কেস ছিল বারবার, দারুণ, এবং বাড়লো, নতুন টপ করলো, এবং নতুন টপটা করে দিল 1900 এইবার তারপরে ফল করলো, করে 1900 থেকে এই কয়েকদিনের মধ্যে মার্চ মাসেই প্রায় নিচে 1600 আসলো, 1600। Now on the day of my shoot, which is Friday evening, it's 1700. I don't see Larsen Toubro moving beyond 1780, 1790, ধরে না 1800। ওপরে গেলে লার্সেন আপনাকে শর্ট করতে হবে, কারণটা কি? এখন এই এত সব যে নেগেটিভ নেগেটিভ ভাব দেখাচ্ছি, it will all depend what government is going to take action of the after the end of the financial year of 31st March. হঠাৎ দেখা গেল এপ্রিল মাসে টেন্ডার খুলে দিল, এইটার অর্ডার আছে, ওটার অর্ডার আছে, সেটার অর্ডার আছে, সেটা তো বাজেটে প্ল্যান করাই আছে। ওইটা একটা সেভিং গ্রেস হতে পারে মার্কেটের জন্য, আনলেস মার্কেট সিজ গ্রাউন্ড লেভেল রিয়ালিটি ইন টার্মস অফ actual order flows, actual business, implementation of reforms. হঠাৎ বাজার দেখতে আরম্ভ করলো, তাহলে বাজার উইল বি ভেরি হ্যাপি। বুল মার্কেট চট করে শেষ হয় না, এটা ডেফিনেট। বাট আমি এই উইকের জন্য লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংসগুলোকে বলছি। আমি একটু ক্যাভিয়েট করে রাখলাম যে ইউ হ্যাভ টু ওয়াচ অল দ্যাট ইজ হ্যাপেনিং। বাট লার্সেন টুব্রো 1800-এর ওপরে গেলে 1800 রুপিস স্টপ করে বারে বারে আমরা বেঁচে দেখব যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ লার্সেন টুব্রো। তারপর ধরুন আমাদের একটা ফেভারিট শেয়ার একটা দেখা যায় মেক মারিকো কায়া, কি অবস্থা দেখি, মারিকো কায়া এন্টারপ্রাইজ ভালোই আছে, ভালোই আছে, বাট ডিস্ট্রিবিউশন ফেনোমেনন 1487 মানে 1500 টাকা। আগের টপটা ছিল আপনার 1544, পরের টপ হয় 1614, 1544, 1615, নাও 1500। সাইড ওয়াইজ মুভমেন্ট, এইটার একটা সুবিধা আছে, হায়ার বটমে সাইড ওয়াইজ মুভমেন্ট করছে, হঠাৎ আবার একটা নতুন ব্রেকআউট করে বসতে পারে, মিড ক্যাপে আছে, তো এর অতটা লজিক নেই বাজারের সাথে। আমি এখনো বলছি ইউনিক বিজনেস মডেল, it has done too good too fast. Janata is not involved anymore, so that's an added advantage. জনতার মারপিট নেই। এবার ধরুন ভারত ফোর্জ, এটা একটা ফেভারিট শেয়ারের মধ্যে পড়ছে। ভারত ফোর্জ বন্ধ হয়েছে আপনার 1221, মাল্টিপল টপসটা 1300 লেভেল। So it can move up to 1265, 70, 80. Don't get excited about it. ওখানে গেলে শর্ট করতে হবে। কেন আমার মতে ভারত ফোর্জ must have generated a sell signal.
না এখনো জেনারেট করেনি, বাঁচিয়েছে। দেখে বাড়লে পর আপনাকে তাড়াতাড়ি পালাতে হবে। ঠিক আছে, মানে আপনি স্টপ দেওয়ার দরকার নেই, ওপরে গিয়ে বেঁচে দিন না, আপনার তো কেনা সাপোজ টু বি তো কেনা আছে অনেক নিচে। আর আপনি যদি বলেন যে আমি টপে গিয়ে কিনেছি, তাহলে তার কিছু আমার করার নেই। যেমন ধরুন আপনি বলছেন যে আপনি 1330-এ কিনেছি, তাহলে 1300 তো বেচতে হবে, কি করা যাবে, 30 টাকার লস দিতে হবে। নিচে তো দেখলেন 1200 কত একটা এসে গেল, আজকে তো এসেছিল 1186, তার বন্ধ হচ্ছে 1221। তো 1280-90 অবধি পেলে তো অনেকখানি রিলিফ র্যালি পেয়ে গেলেন। সো ইউ হ্যাভ টু সেল ইন দ্যাট কেস। মানে এগুলো কনসেপ্টে বলছি, বুল মার্কেটের কনসেপ্টে কনসলিডেশন প্লাস কারেকশন এবং সাইড ওয়াইজ কারেকশন, সবচেয়ে ঝামেলা হয় সাইড ওয়াইজ কারেকশনটা। স্ট্রেট কারেকশন করলে তো একটা বোঝা যাবে যে প্যাটার্নটা ঠিক আছে। শুক্রবার অরবিন্দ ফার্মাকে দেখলাম ভালো একটা মুভমেন্ট করলো। আমি এটা অরবিন্দ ফার্মাটার আপডেটটা করে দিই আপনাকে। এগুলো পেপারে আর করা হয়নি, কেন আমার গত 3-4 দিন ধরে একটা জ্বর চলছে। প্রথমে ভাবলাম সোয়াইন ফ্লু, না ডাক্তার হলে যাওয়া হয়, মানে নিজে ডাক্তারি করলে যাওয়া হয়। সিমটম টিমটম 7-8টা ডাক্তার বন্ধুকে ফোন করে বললাম সিমটম কি, তো 2-1টা মেলে 2-1টা মেলে না, খেলাম কেটে গেছে। সব মিললে পড়তে আমি চলে যেতাম একটা নার্সিংহোমে গিয়ে সব রক্ত যা করবার। কিছু না, পাতি ইনফেকশন হচ্ছে তাই বলছে, তো ইনফেকশনের অ্যান্টিবায়োটিক লাগিয়েছে, তো সেই জন্য একটু 3-4 দিন অফিস টফিস যায়নি। হ্যাঁ অরবিন্দ ফার্মা ইটস ইন সেল মোড। হ্যাঁ 1205-এ বন্ধ হয়েছে, ক্যান মুভ আপ টু 1250। দ্যাট ডাজন্ট মিন এনিথিং, ইউ হ্যাভ টু সেল দেয়ার and get out. পরে আরেকবার ট্রেড তৈরি হবে। এখন পর্যন্ত ডাবল টপ, high bottom, so that way it's a bull stock, but trading wise a sell has got generated and it need to continue. আমি ভারত ফোর্ড ওইখানটা কি বলে ফিউচারে দেখেছিলাম 1221, 1221, তো ওই 1250-60 হলে পর যাবো, গিয়ে শর্ট করবো। তবে এটা শর্ট করার রিস্ক হচ্ছে যে দিস আর সো কল্ড দ্য ডিফেন্সিভস। এখন এই ডিফেন্সিভে হাইডিংটা ইজ অলসো নট এ ভেরি গুড সাইন, বিকজ দামগুলো উঁচু এবং সবাই হাইড করে ওখানে বসে আছে। সুতরাং আই উড প্রিজিউম দ্যাট দের ইজ এ ওভারবট situation into the entire farmer basket. So that overbought might lead to kind of a correction which are very steep and severe. In February মাসেই ভারত ফোর্জের অরবিন্দ ফার্মার দাম ছিল somewhere around 925 টাকা, which managed up to 1250. So why not another bout of selling and 925 টাকা চলে আসবে, হতেই পারে। তো এইসবগুলো খেয়াল রাখতে হবে। আর যদি বলেন ডিসকো টেলকোর কি হবে, অবশ্যই এগুলো খুব একটা কিছু হবে না, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এবং মাঝে মাঝে বাই আসবে, টেলিভিশনে দেখবেন বাই দিয়েছে, অমুক দিয়েছে, ইগনোর করুন। বাই ইগনোর করতে শিখতে হবে। হেক্সাওয়্যার একটা আলোচনা হচ্ছিল, হেক্সাওয়্যার দেখি হেক্সাওয়্যার চারটা কিলো। এখন ধরুন হেক্সাওয়্যার 311 টাকা বন্ধ হয়েছে। The breakout has happened above 290 in the cash segment. So 311 মানে হচ্ছে কি প্রায় 20 টাকা 21 টাকা বেশি। So one day bar up, breakout, so retracements could be up to what 304,
আর ওয়াজ কাম টু ওয়াস্ট 290। এটা আবার আপনি কিনতে পারেন উইথ ভলিউম, ওপেন ইন্টারেস্ট বেড়েছে, সব মিলিয়ে মিশিয়ে এটা বাইংটা ডেফিনেটলি মেনটেন করা যেতে পারে, বাট নট অন দ্য একটা হচ্ছে যে আপনি যদি ইন্টারনেটে কেনেন অন আ ব্রেকআউট প্যারামিটার, দেন লো মাইনাস 1% অফ দ্য ভ্যালু অফ দ্য লো শুড বি আ স্টপ। স্টপ দিয়ে আপনাকে কাজ করতে পারে, এখানে কেনার ব্যাপারটা হচ্ছে। বেচার স্টকটা একটু কম আপাতত, মানে আমি সোমবারই বেচবেন এরকম কোনো ব্যাপার না, ওটার জন্য টাইম দিচ্ছে। এবং নিফটিতে আমি অলরেডি ডিসক্রাইব করেছি, ব্যাংক নিফটিটাও ডিসক্রাইব করেছি, সুতরাং অন্যান্য স্টক যেগুলো ডিসক্রাইব করলাম ওয়েট করে করে বেচতে হবে, কয়েকটা লেভেলস আমি দিয়েই দিচ্ছি। তাহলে হোয়াট হ্যাপেন্স টু ক্যাশ পোর্টফোলিও, আমি অলরেডি আপনাকে সাজেস্ট করেছি যে সাবস্টান্সিয়াল ক্যাশ পজিশন হ্যাজ টু বি লেফট, নাম্বার ওয়ান। ডিফিকাল্ট ডেজ টু হ্যান্ডেল দ্য স্টক মার্কেট। মোমেন্টাম এখানে ওখানে ছিটকে ছুটকে অনেকগুলো মিড ক্যাপস মাঝে মাঝে তৈরি হয়ে যাবে। That will not generally describe about the trend of the market and how the market is trying to look at the overall positions. অনেক দিন খেলা হয়েছে, অনেক দিনের খেলা, সেই খেলা কোথাও না কোথাও বন্ধ হওয়ার কথা ছিল, সেটা হয়েছে এবং বন্ধ হয়ে গেছে বলে খেলাটা এখন উল্টো দিকে হবে, বিকজ the bulls may have become bears. Bulls may have become bears and they will close positions on bear bets. বুলিশ বেটস তো রোল ওভার হয়নি, বেয়ারিশ বেটস হয়তো অনেক কাভার্ড হয়েছে, আবার হয়তো উপরে গেলে পর বেয়ারিশ বেটস তৈরি হবে, তো সেটা আরেকটা ফেজ অফ দ্য মার্কেট, বাট বাই দ্যাট টাইম উইল গেট ইউজ টু দ্য ফ্যাক্ট দ্যাট উপরে গেলে পর বেচতে হবে। আর কেন oil fundamentals, again geopolitical risk, dollar rupee fundamentals, again rupee dollar strong, rupee weak. In the meantime, এপ্রিল মাস প্রথম 10 দিনের মধ্যেই একটা কোথাও বিল্ড আপ পজিশনস তৈরি হয় ইনফোসিসে বিকজ অফ রেজাল্টস, বাট দেন ওটার জন্য অত হইচই করার দরকার নেই। ইনফোসিস যদি রেজাল্টস ভালো আসে আসুন, ইনফোসিসে খারাপ রেজাল্ট আসবে এরকম আমি মনে করি না, বাট Infosys এখন ইনফোসিসের দাম $2,200, ঠিক আছে, this is a reasonable buy area to fundamentally buy the stock. I don't have any issue on that matter. এটা ফান্ডামেন্টালি ভালো দাম, কিনা এস ডেভেলপমেন্ট ভালো দাম, লট অফ অ্যাকুইজিশনস, বিপিও, ম্যান পাওয়ার রিস্ট্রাকচারিং, অমুক তমুক কাজগুলো হচ্ছে, সেগুলো সেই দিক থেকে হয়তো কনসেপ্ট ওয়াইজ এখান থেকে 2200 থেকে 2600 হয়তো হয়ে যেতে পারে, ওটাকে ট্র্যাক করবেন। আর ইন্ডিয়া ভিক্সটা এখন আজকে ট্রেড করছিল 14.50 উপরে 15.40 টাকা। এখন এটার কি অবস্থা? এটা বাই মোডে আছে, তার সাথে কিছু এসে না, এটা যতক্ষণ যখন সেল মোডে ছিল নিফটি কিন্তু ফল করে, সো ব্যাপারটা সেরকম নয়, বাট প্রিমিয়ামটা খুব হাই, নিফটি স্পট ভার্সেস ফিউচার প্রিমিয়াম খুব হাই, এতটা প্রিমিয়াম থাকবে না আলটিমেটলি, সো কলেরও প্রিমিয়ামগুলো বেশি হবে, সো কোথাও একটু আউট অফ দ্য মানি কল টল বেছে রাখা যেতে পারে, মেবি অ্যাবাউট 8,600 কিংবা 8,700 কল বেচে এই মাসটা রাখা যেতে পারে, আমার মনে হয় প্রিমিয়ামটা আপনি আলটিমেটলি পেয়ে যাবেন, প্রিমিয়াম শুড বি হাই, সো সেই হাই প্রিমিয়ামটাকে বেছে রাখা যেতে পারে। মাঝখানে আপনি ইফি ফিউচার কিনে নেবেন সেটা অন্য কথা, বাট প্রিমিয়ামটা বেছে রাখা যেতে পারে।
Anyway, to cut the long story short, it's like this that মার্কেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা অনেকদিন আগে হয়েছে, অ্যাক্সিডেন্টটা তো হয়ে গেছিল অনেকদিন আগে। আমরা অ্যাক্সিডেন্টে ঠিক কতজন আহত, কে কে আহত, কতটা হসপিটাল কেস, কতটা ফার্স্ট এইড কেস ধরতে পারিনি। একটা বুল মার্কেট এনভায়রনমেন্টে মুডটা এমন থাকে যে ওটা চোখে পড়ে না। এটা প্রত্যেকবার গত 18 বছর ধরে আমার এই ভুলটা আমি দেখেছি, হয় আমার কেন সবাই হয়। এখন যখন ভুলগুলো চোখে পড়ছে তখন মনে হচ্ছে যে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু পয়েন্টটা আছে যে ধাক্কা তো লেগে গেছিলো এবং পেশেন্ট এখন যদি ধরুন ফার্স্ট এইড কিংবা হসপিটালে যে বেসিক যে চিকিৎসাটা করতে লাগে সেটা যদি হয় তাহলে কী হয়, পেশেন্ট একটু ঠিক হবে। বাট পয়েন্টটা যে চোটটা লেগে গেছে, চোট সারতে অনেক টাইম লাগে, ঠিক যেরকমভাবে আমাদের জীবনে ঘটনাটা ঘটে এরকম বাজারের ব্যাপারটা হবে। সো নাথিং টু ওয়ারি অ্যাজ সাচ, দিস মার্কেট ইজ ফর প্লেইং ইন দ্য রাইট ওয়েতে প্লে করতে পারে, ইটস অল মানি মেকিং। রাইট ওয়েতে প্লে করতে গেলে একটা যেটা হয় সেটা হচ্ছে পুরোনো স্টকস কিংবা পুরোনো হোল্ডিংয়ের হ্যাংওভারটা আপনাকে সারাক্ষণ বিরক্ত করবে। সেই হ্যাংওভারটাকে আপনাকে কোথাও একটা বেছে দিতে হবে, বেছে দিয়ে ক্যাশটা খালি রাখতে হবে, তাকে চেস করতে হবে এরকম করে মানে নেই, নট চেস করলেও চলবে এবং অন্য জিনিস সাথে চেস করে আপনি টাকাটা ইউজ করে নেবেন। সব মিলেমিশে ওকে চলতা মানে এরকম মার্কেট এরকম ব্যাপারটা চলতেই থাকে এবং আমার মনে হয় যে সেইভাবে মার্কেটটাকে দেখতে হবে এবং প্লে প্লে কুল স্টে কুল এরকম টাইপের ড্যাডি কুল টাইপের একটা ব্যাপার রাখতে হবে। ড্যাডি কুলও হয় না, স্টে কুলও থাকে না, মাথা গরম হয়ে যায়, চিৎকার চেঁচামেচি। শুক্রবার বৃহস্পতিবার টিয়ারিং এর সময় দেখার সময় দাম যেভাবে পড়ছিল মনে হচ্ছিল যেন আছড়ে ফেলছে। তার কারণটা হচ্ছে যে এত বেশি ওভারলোডেড ছিল প্লাস পজিশনস, সেগুলো অনেকখানি উড়ে গেছে, অনেকের উঠতে পারে, নতুন মার্জিন নেই, সব মিলেমিশে জিনিসটা বেশ ভেরি স্ট্রিক্ট ম্যানেজমেন্ট চাই এবং খুব মন দিয়ে কাজটা করতে চাই। এবং কাজ করলে পর আমি আপনার আবার দেখবেন সম্বিত ফিরে পাবে। শেয়ার বাজারে এখনও এই বুল মার্কেট অনেক দূর যাওয়া বাকি আছে। আই এম টু কনভিন্সড অ্যাবাউট ইট। সরকার রাইট পদক্ষেপ নিয়েছে, ফান্ডামেন্টালি তার এফেক্ট আসতে টাইম লাগে ব্যাপারটা হচ্ছে মানে দ্য প্রাইসিং হ্যাড বিন টু ফাস্ট অ্যান্ড টু মাচ ডিসকাউন্টিং ইভেন্টস উইচ ইয়েট টু আনফোল্ড, এবং সেই ইয়েট টু আনফোল্ড ইভেন্টসগুলো টাইম লাগে। তো পিপল আই লাইক টু ওয়াচ দোজ ইভেন্টস টু হ্যাপেন। বুলিশ নিউজে যদি দেখেন বাজার বাড়ছে না, বুঝবেন বাজার পাত্তা দিচ্ছে না কেন। বাজার দেখতে চাই ওকে ফাইন বুলিশ নিউজ, তো কী হচ্ছে অ্যাকচুয়ালি একটু একটা ছোটোখাটো বেরিশ নিউজে দেখবেন বাজারটা বেশি ওভার রিয়েক্ট করবে। That would be the nature of the market. That will be the nature of the market. Bullish news getting discounted, bearish news getting overrated, or rather will get more attention. এরকম এরকম নিউজের ওপর আপনাদের চেঞ্জ করতে হবে। এই করতে করতে আবার একটা জায়গায় বাজার স্টাডি হবে, তখন তো আমাদের প্রত্যেক সপ্তাহে আছে। লেটস সি নেক্সট উইক হাউ ইট গোজ।